আর মাত্র কয়েকদিন পর পালিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব তথা কোরবানির ঈদ। ঈদকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাটের বিভিন্ন হাটবাজারের কামার শিল্পীরা। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে কামার শিল্পীদের ব্যস্ততা। কোরবানির ঈদে গরু, ছাগল, মহিষ ও উট কোরবানির পশু হিসেবে জবাই করা হয়। ঈদের দিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত জবাই চলে কোরবানির পশু। এসব পশুর গোশত কাটতে দা, বটি, ছুরি, ধামা, চাপাতি ইত্যাদি ধাতব হাতিয়ার অপরিহার্য। কয়েকজন কামারের সঙ্গে কথা বলে জানা যায়, পশুর চামড়া ছড়ানোর ছুরি 120 থেকে 240 টাকা, দা 450 থেকে 800 টাকা, বটি 300 থেকে 550 টাকা, পশু জবাইয়ের ছুরি 500 থেকে 1000 টাকা, চাপাতি 600 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। তবে কেজির উপর নির্ভর করে এসব দাম নির্ধারণ করা হয়। পশু জবাইয়ের সরঞ্জামাদি কিনতেও লোকজন ভিড় করছেন কামারদের দোকানে। আগে যেসব দোকানে 2 জন করে শ্রমিক কাজ করত, এখন সেসব দোকানে 3 থেকে 5 জন করে শ্রমিক কাজ করছেন। কামার দোকানদারদের অভিযোগ, কোরবানির ঈদ উপলক্ষে কয়লার দাম ও লোহার দাম বেড়ে গেছে। অপরদিকে ক্রেতাদের অভিযোগ, ঈদ উপলক্ষে দা, চাপাতি ও ছুরির দাম বেশি নেওয়া হচ্ছে। ছুরি শান দেওয়ার জন্য 30 টাকা থেকে শুরু করে কাজের গুণাগুণের উপর ভিত্তি করে 100 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। তার জন্য আমাদের দা এবং ছুরির দরকার আছে, কিনতে আসছি, দাম একটু বেশি, তারপর কিন্তু প্রয়োজন কেনা লাগবে, যেহেতু কোরবানি দেবো, এর জন্য আমাদের দা এবং ছুরির দরকার আছে। বডি কিনতে কেনার জন্য সামনে কোরবানি, এখন একটু দাম বেশি, তবুও করার কিছু নেই। এখন আমরা গরুগুলো লাগবে গরু মাংস কাটার জন্য। সারাদিন কাজ করিয়া দেখা যায় 1000 টাকা ইনকাম করতে পারি না দুইজনে। এখন কাজ অনেক করতে হইতেছে, মূল্য স্মৃতি বাড়ার কারণে, মূল্য মানে কয়লা, লোহা, বিভিন্ন ধরনের মূল্য বাড়ার কারণে আমাদের পুষতেছে না। দেখা যায় যে জায়গায় কাজ করা লাগে 6 ঘন্টা, সেই জায়গায় আমরা কাজ করি 10 ঘন্টা। এইখানে মনে করেন সমাজ কল্যাণ থেকেও যদি আমরা কোনো সহযোগিতা পাইতাম, তাহলে মনে করেন যে বাইরের থেকে লোহা টোহা সংগ্রহ করলে আমাদের কিছু করতে পড়তো, ওইখান থেকেও সহযোগিতা পাই না। আর আমরা কাজ করবো না ওদের ওই সমাজ কল্যাণ অফিসে যা ঘুরবো। আমরা যদি ওইখানে ঘুরতে যাই 2 দিন, তাহলে আমাদের দেখা যায় যে এইখানে ব্যবসায় লস করলে ওইখানে সারাদিন থাকলে এইখানে বাড়িতে আসতে বাড়ি এসে দেখা যায় 4 দিনের পয়সা পাই না, তাহলে আমরা ওইখানেও যাইতে পারি না, এইখানেও ছাড়তে পারি না। সহযোগিতার মতো লোক পাইতেছি না। যদি আমাদেরকে হেল্প করতো, ওরা উপজাতি আসতো, যারা কর্ম করি আমরা দিনমজুর, প্রতিদিন শ্রম করি, যদি ওরা সহযোগিতার হাতটা আগে দিত আমাদেরকে ইচ্ছাকৃতভাবে, তাহলে আমরা কিন্তু সফল হইতে পারতাম। যেহেতু কোরবানির পশু কাটাকুটিতে চাই ধারালো দা, বটি, চাপাতি ও ছুরি, তাই তো কামারেরা এখন এসব তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। সরজমিনে ঘুরে দেখা যায়, কালীগঞ্জ উপজেলার চাপারহাট বাজারে এক কামার ব্যাপকভাবে ব্যস্ত হয়ে পড়েছেন এসব যন্ত্রপাতি তৈরিতে। কয়লার চুলার দগদগে আগুনে, গরম লোহার পিটাপিটিতে টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে এসব কামারের দোকানগুলো। দম ফেলারও যেন সময় নেই তাদের। নাওয়া খাওয়া ভুলে কাজ করছেন শিল্পীরা। কাকডাকা ভোর থেকে তাদের কাজ চলে গভীর রাত পর্যন্ত। সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানির মৌসুমে ঈদকে কেন্দ্র করে কয়েকগুণ ব্যস্ততা বেড়ে যায় এসব কামার শিল্পীদের।